Hey guys, it's me Shorab from Tech in YouTube channel. আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে চার্জ দিলে ব্যাটারি ভালো থাকে। ব্যাটারি মোবাইল ফোনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কথা বলা, ওয়েব ব্রাউজ, মুভি দেখা, গান শোনা সবকিছুই বন্ধ হয়ে যেতে পারে ব্যাটারির কারণে। এই ব্যাটারির জন্য আমরা কত জায়গায় কত বিপদে পড়েছি তা বলে শেষ করা যাবে না। এজন্য মোবাইল ফোন কিনতে গেলে প্রথমেই আপনার নজর দিই ব্যাটারির পারফরম্যান্সের উপর। ব্যাটারি যদি মনের মতো না হয়, মোবাইল যতই ভালো হয় আমরা সেটা কিনি না। কিন্তু আমরা কি জানি ব্যাটারির পারফরম্যান্স যতই ভালো হোক না কেন, সঠিকভাবে সেটাকে চার্জ না দেওয়া হলে অনেক দিন যায় না। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড। স্মার্টফোনের ব্যাটারি চার্জ নিয়ে অনেক টিপস এবং ট্রিক্স হয়তো ইতিমধ্যে আমরা অনেকে জেনেছি, কিন্তু আমরা সঠিকভাবে সেটাকে পালন করি হয়তো সময়ের অভাবে কিংবা মনের ভুলে এই ভুলগুলো আমরা বারবার করছি। প্রতিটা স্মার্টফোনের ব্যাটারির মেয়াদ শেষের একটি নির্দিষ্ট তারিখ রয়েছে, কিন্তু এই সামান্য কারণে ব্যাটারি সঠিকভাবে চার্জ না দেওয়ার কারণে মেয়াদ শেষের আগেই ব্যাটারি পারফরম্যান্স শেষ হয়ে যেতে পারে। তাই ব্যাটারি সঠিকভাবে চার্জ দেওয়ার জন্য জরুরি কিছু টিপস দেওয়া হলো। আশা করি প্রত্যেকে এই নিয়মগুলো মেনে ব্যাটারি চার্জ দিবেন। সবসময় চেষ্টা করবেন মোবাইলের সাথে যে আপনার স্মার্টফোনের সাথে যে চার্জারটি দেওয়া আছে সেটি দিয়ে আপনার ডিভাইসটি চার্জ দেওয়ার জন্য। জরুরি প্রয়োজন ছাড়া মাইক্রো ইউএসবি চার্জার দিয়ে চার্জ দিবেন না। খুব বেশি প্রয়োজন ছাড়া ল্যাপটপ কিংবা পিসি থেকে আপনার ফোন চার্জ দিবেন না। নাম না জানা চার্জার, এক কথায় বাজারে সস্তা চাইনিজ চার্জার দিয়ে চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। চার্জ দেওয়ার সময় ফোনের প্রোটেক্টিভ কেসটি খুলে চার্জ দেওয়ার চেষ্টা করুন। চার্জ দেওয়ার সময় মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকুন, এটি খুবই ঝুঁকিপূর্ণ কাজ। ফাস্ট চার্জিং সবসময় ভালো নয়, এতে ফোনের ডিভাইসের তাপমাত্রা বেড়ে গিয়ে ফোনের সমস্যা হতে পারে। তবে র্যান্ডমলি যেসব ডিভাইসে ফাস্ট চার্জিং অ্যালাউ করা আছে সেগুলোতে দিতে পারে। সারা রাত ধরে ফোনে চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। আমরা অনেকে হয়তো ব্যাটারি সেভ করার জন্য থার্ড পার্টি অ্যাপসগুলো ইউজ করে থাকি। এগুলো ইউজ করা থেকে একদমই বিরত থাকুন। এই অ্যাপসগুলো ব্যাটারি সেভ করার পরিবর্তে ব্যাটারি ডিভাইসের উপর অনেক প্রেশার ক্রিয়েট করে। এই অ্যাপসগুলো ইনস্টল করলে আপনার এগুলো রান করার জন্য আপনার ব্যাটারি থেকে তো চার্জ নেবে, পাশাপাশি এগুলো আপনার র্যামকেও বিজি রাখবে। সো আমি আপনাদের হাইলি রিকমেন্ড করব এই থার্ড পার্টি অ্যাপসগুলো ইনস্টল করা থেকে একদমই বিরত থাকুন। ব্যাটারি একেবারে লো করে চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। আর সবসময় চেষ্টা করবেন 80% পর্যন্ত চার্জ দিতে, তার বেশি দিবেন না। আর আমরা সবাই জেনে থাকি ফোনের চার্জ মেইনলি 30 থেকে 80%-এর ভিতর রাখবেন। খুব বেশি প্রয়োজন না হলে পাওয়ার ব্যাংক ইউজ করা থেকে বিরত থাকুন। আর পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে মোবাইল ফোন ইউজ করা থেকে একেবারেই বিরত থাকুন, এতে ফোনের অনেক সমস্যা হতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে ছোট ছোট ট্রিক্সগুলো শেয়ার করলাম, এভাবে চার্জ দিলে আপনার ব্যাটারি লাইফ অনেক দীর্ঘ হবে আর ব্যাটারি পারফরম্যান্সও অনেক ভালো পাবেন। এরকম ছোট ছোট বিষয়গুলো মাথায় রেখেই আপনার ফোন চার্জ করুন। তো এই ছিল ভিডিওটি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। তো আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। Subscribe to my channel and also press this bell icon.